আসলে ফিউমিগেশন বা ধূমায়িতকরণ, এই ধূমায়িতকরণ আসলে কিভাবে করতে হবে, আপনারা আসলে কোন প্রসেসে ধূমায়িতকরণ করলে জীবাণুগুলো সুন্দরভাবে ধ্বংস হবে, এই জিনিসগুলো মানে প্রসেসগুলো আজকে আপনাদের দেখাবো। আসেন এবার আমরা প্রসিডিউরটা সম্পূর্ণ আপনাদের দেখাই। আর অবশ্যই ফিউমিগেশন করার পূর্বে আপনাদের বেশ কিছু জিনিসপত্র একটু নজরদারি রাখতে হবে। ফিউমিগেশন করার পূর্বে অবশ্যই পর্দাগুলো চারিদিক দিয়ে যেন এয়ারটাইট থাকে, সেই দিকে আপনাদের মানে দৃষ্টি রাখতে হবে, কঠোর দৃষ্টি রাখতে হবে। আমাদের এই শেডে আগামীকালকে বাচ্চা উঠবে, এই কারণে আসলে আমরা ফিউমিগেশনটা 24 ঘন্টা পূর্বেই আসলে করতেছি। এবং ফিউমিগেশনের জন্য যে উপাদানগুলো আসলে মানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে সর্বপ্রথম আপনারা পটাশ নেবেন। 1000 মুরগির শেডে মানে সচরাচর আপনার 1300 কিংবা 1400 স্কোয়ার ফিট যে শেডগুলো হয়, এই শেডে আপনারা ন্যূনতম 2 থেকে 3 কেজি পটাশ নিতে হবে। ফরমালিন কিন্তু ভাই পটাশের থেকে দ্বিগুণ হতে হয়, অবশ্যই দ্বিগুণ হতে হবে। তাহলে ফরমালিন হচ্ছে 2 থেকে 3 কেজির কাছে ফরমালিন হচ্ছে 4 থেকে 6 লিটার। এবং এর চেয়েও যদি বেশি যদি কেউ দেন, অবশ্যই যত বেশি দিবেন তত বেশি ভালো হবে। কিন্তু এই দৃষ্টিকোণ থেকে আপনারা 1000 মুরগিতে অবশ্যই চেষ্টা করবেন 2 থেকে 3 কেজি পটাশ দেওয়ার, এবং আপনারা হচ্ছে 4 থেকে 6 লিটার হচ্ছে ফরমালিন দেওয়ার। আসেন প্রসেসটা আপনাদের একটু দেখাই। ফিউমিগেশন করতে হলে এটার মানে হুট করে কিন্তু চোখ মুখে পড়ে যায়, এই কারণে অবশ্যই সবাই মাস্ক ইউজ করবেন এবং চোখ যথেষ্ট সেফটিতে রাখবেন। এবং অবশ্যই যে প্রসেসে করব আপনারা চেষ্টা করবেন যেন সেভাবে হয়। এবং এই যে দেখেন যে এখানে কিন্তু সর্বপ্রথমে কিন্তু আমরা এটা পটাশ দিয়েছি, এই যে দেখেন সর্বপ্রথম আমরা পটাশ দিয়েছি। পটাশ দিয়ে দেখেন যে ভেতরে কিন্তু আমরা এই শেডটাতে এখানে আমাদের 1200 স্কোয়ার ফিট জায়গা, এই 1200 স্কোয়ার ফিট জায়গাতে 1200 থেকে 1300 স্কোয়ার ফিট জায়গা, এই জায়গাটাতে দেখেন 3টা আমরা জার নিয়েছি। আপনারা যদি মনে করেন যে 4টা জার নেবেন, 4টা জার কিন্তু নিতে পারেন। 4টা জার নিলেও কিন্তু আপনাদের ধূমায়িতকরণটা অনেক বেশি ভালো হবে। এবং এটার করার মাধ্যমে যখন এই ধোঁয়াটা যখন উপরের দিকে উঠবে, চারিদিকে কিন্তু এই যে জীবাণুগুলো আছে, এই জীবাণুগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে। আসেন একটু এই যে ধূমায়িতকরণের জন্য অবশ্যই সবাই মাস্ক ইউজ করবেন, মাস্ক ইউজ করে, কারণ নিজেদের সেফটিটা ভাই সর্বপ্রথম, মাস্ক দিয়ে তারপরে আগাবেন। মাহমুদুল সাহেবের হাতে আছেন হচ্ছে ফরমালিন। আসেন এই যে ফরমালিনটা এখন কিন্তু আমরা দেব। হ্যাঁ ভাইয়া শুরু করেন। এই যে দেখেন, এই যে সুন্দরভাবে দেখেন এই যে ধোঁয়াগুলা, এই ধোঁয়াগুলা কিন্তু দেখেন সুন্দরভাবে কিন্তু উঠতেছে। এই যে ওঠার পরে যে জীবাণুগুলো আসলে ধ্বংস হয়ে যাচ্ছে, এটা দেওয়ার পরে কিন্তু আমাদের 24 ঘন্টা বন্ধ রাখলে ইনশাল্লাহ এখান থেকে কিন্তু আমাদের জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে। আসেন তারপরেরটাতে আসেন। এই যে দেখেন একবারে স্বতঃস্ফূর্তভাবে খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের ধূমায়িতকরণটা সম্পূর্ণ হচ্ছে। আসেন এই পাশে আসেন। এই যে দেখেন, এই যে সুন্দরভাবে কিন্তু এই যে ধূমায়িতকরণটা কিন্তু আমাদের এই শেডে কিন্তু সম্পূর্ণ হলো। এই জিনিসটা আপনারা সম্পূর্ণভাবে এটা সম্পূর্ণ হওয়ার পরে অবশ্যই সুন্দরভাবে শেডটা এয়ারটাইট করে একেবারে 24 ঘন্টা আপনারা রেখে দিবেন। আসেন বাইরের দিকে আসেন। আসলে এই যে ধূমায়িতকরণটা আমরা করলাম, এই ধূমায়িতকরণের মাধ্যমে আমরা কিন্তু মানে সর্বোচ্চ সিকিউরিটিটা কিন্তু আমরা আসলে জীবাণুর বিরুদ্ধে, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, এটার বিরুদ্ধে কিন্তু আমরা সর্বোচ্চ সিকিউরিটিটা নিতে পারলাম। মানে এবং আশা করা যায় যে ইনশাল্লাহ অনেকটাই আমাদের জীবাণু ধ্বংস হয়ে গেছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন অন্তত মানে ধূমায়িতকরণটা ভালোভাবে করার, এবং আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, বেশি বেশি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন, এবং আমাদের পাশে থাকুন। এবং আপনাদের কি ভিডিও আসলে ভবিষ্যতে প্রয়োজন সেটা আমাদেরকে আসলে জানান, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো ভিডিও তৈরি করার। আসসালামু আলাইকুম।